বলি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এই প্রথম একজন বিজ্ঞ আলেমে দ্বীন বাংলাদেশের মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে হয়েছে। শুকরিয়া আদায় করি, আর কারণা একমাত্র আল্লাহ শুকরিয়া আদায় করি। দ্বিতীয় শুকরিয়া আদায় করি আমাদের যেসব ছাত্র ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব ভাইরা জীবন দিয়েছে। 5 বছর আমরা অনুমতি পাই নাই, এবার দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে স্বাধীনভাবে এবার আমাদের বক্তারা স্বাধীনভাবে কথা বলতেছেন, অথচ গত বছরও আমরা বক্তাদের মুখে বাইন্ডিংস দিয়ে দিতে বাধ্য হয়েছি। এবার স্বাধীনভাবে বক্তারাও কথা বলতেছেন। আর শুকরিয়া আদায় করি আমার একান্ত বন্ধুবর জনাব আল্লামা, শুধু উনি ডক্টর না, শুধু প্রফেসর না, উনি একজন শাইখুল হাদিস, বিজ্ঞ ডক্টর, আমাদের আল্লামা আফম খালেদ হোসেন। আমাদের গর্ব, কওমি ঘরানার গর্ব, উলামায়ে দেওবন্দের গর্ব। আমরা হযরতের কাছে বলবো, এই জাতীয় সিরাত কমিটি মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ওবাইদুল হক খতিব ওবাইদুল হক রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের আকাবেরদের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, এটা এই জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ। দেশের গণাবাছা শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে আমরা দাওয়াত করেছি, একজনও মিস করেন নাই। সকলকে আমরা মঞ্চে আনতে আমরা সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মঞ্চ জাতীয় মঞ্চ, আজকের এই মঞ্চ জাতীয় মঞ্চ। বেদাত করা হয়, কোনটাকে ইসলাম অনুমোদন করে না। আমরা প্রধান মন্ত্রী ধর্ম উপদেষ্টাকে সামনে রেখে কথাটা বলে গেলাম, এই সমস্ত যা হয় ঈদ মিলাদুন নবীর নামে যা কিছু হচ্ছে, কোনটাকেই ইসলাম সমর্থন করে না। আমাদের অলিপুরি সাহেব একটু আগে বলে গেছেন, ঈদ মাত্র মুসলমানের 2টা, তৃতীয় কোন ঈদ মুসলমানের নাই। এই 12 রবিউল আউয়াল কেন্দ্রিক যত কুসংস্কার, যত খুরাফাত, যত কুসংস্কার চলছে, এগুলোর বিরুদ্ধেই আমাদের এইটা কোনো মাহফিল না, এটা কোনো মাহফিল না, আমাদের এটা একটা মুজাহারা, আমাদের এটা একটা শুটআউট। হযরত মাওলানা পীর ফকির জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম, হযরতের খলিফা আল্লামা খালেদ হোসেন, আফম খালেদ হোসেন একজন পীর, একজন নকশবন্দি, একজন মুজাদ্দিদি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদেরও শুকরিয়া আদায় করি দূর দূরান্ত থেকে, এবং সাথে বলবো আলেম খানদানের মানুষ আপনারা জানবেন, হযরত মাওলানা আফম খালেদ হোসেন দামাত বারাকাতুহুম এখন ইনশাআল্লাহ হযরত আপনাদের সামনে কথা বলবেন। আমরা সকলে মনোযোগ সহকারে শুনি, কেউ কোনো দিক থেকে ডিস্টার্ব করবেন না, কথা বলবেন না কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জাতীয় সিরাত করি, আজকের এই বিশাল সিরাত মাহফিলে হাজির হতে পারলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ কথা বলবো না, এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম ওয়াইজিনে আযাম পর্যন্ত আমরা যদি মেনে চলি, ইত্তেবা করি, আমাদের জীবন সাফল্যে 100% সফলতা আমরা অর্জন করতে পারবো। হযরতের জীবন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে করো। খাবার, জীবন বাঁচানোর জন্য খাবার তালাশ করো। এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল পথে যেতে হবে। দুর্নীতি
স্বজন প্রীতি, দেশ থেকে টাকা পেয়ে গেলাম, আখিরাতে আমরা পার পাবো না। ফাইসালুকুম মিন আমালিকুম, আল্লাহর দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে, একথা যেন আমরা ভুলে না যাই, ভুলে না যাই। লাকাওয়াল মুলক লা শরীকা লাক, হাজিরা দেয়। কালা মালাকুল ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লাব্বাইক লা সাদাইক। তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই। হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন। যে সমস্ত আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি, ওনারা হাদিসের দরসে আছেন, কোরআনের দরসে আছেন, ইমামের মসনদে আছেন, খানাকাতে ওনারা তাজকিয়া সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। বাবার লাশ ছেলেরা স্পর্শ করে না, সেখানে ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা এদের তাজহিজ তাকফিন করে, গোসল দিয়ে, জানাজার নামাজ পড়িয়ে তাদেরকে ওরাফা, এই সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি। আমি নিজেও 17 বছর যাবৎ একটা মসজিদে খুতবা দিয়েছি। আমাদের কথা মানুষ শুনতে চায়, মানতে চায়, টেলিফোন করে জেনে নেয়। অতএব সামাজিক শক্তি অবমাননা করে, ইসলামকে অসম্মান করে, এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে, কোনো পদক্ষেপ নেয়, আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি। আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে, অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা আমাদের অগ্রাধিকার। 2, সাস্টেইনেবল ইকোনমি। আমাদের এখন রিজার্ভে টাকা নাই। আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের রিজার্ভ খালি, সব নিয়ে গেছে বাইরে করে। যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি। ফুড রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না, এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয়। ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি, সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি, আমাদের রিজার্ভ নাই। ফরেন ট্রেড, রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি। এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি। এই চ্যালেঞ্জ সাথে সমাধানে কিছু আরো ফরজ আছে। সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ, সেটা হচ্ছে পেটের ভাত জোগাড় করা, বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা, মা বাবার জন্য অন্ন জোগাড় করা। এটা সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ। যে কোনো কাজ, হালাল কাজ। আমি রিক্সা চালাতে পারি, আমি সিএনজি ব্যবসা। তিসআতুল আশর মিনার রিজক আত-তিজারা, রিজিক আসার 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। আম্বিয়া কেরামদের জীবনে দেখুন, আজ আদম তা ইদম, একটা লোহা দিলেন যে দা ছুরি বানাই দাও, বানাই দিবেন, তিনি লাভ পাবেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগলের খামার, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে ছাগল, কিন্তু ওনাদের টাকা ইসলামের খেদমতে ব্যয় হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গজওয়ায়ে তাবুকে বিপুল সংখ্যক সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত রাসূলুল্লাহর হাতে অর্পণ করেছেন। আমরা রিজিক তলব করব, নিজেরা খাবো, ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো, কারে হায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা। আমাদের একটা যাকাত বোর্ড আছে, আমি বিজ্ঞ আলেমদের নিয়ে যাকাত বোর্ডকে সাজাবো এবং যাকাত আহরণ, যাকাত বিতরণে, তবে 90 দিনের একটা কয়েদ ছিল যে উইদিন 90 ডেজ আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব। কিন্তু 90 দিনের ভিতরে আমরা পারবো না, কারণ আইন শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই। অর্থনীতি, নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাবো, পরিবর্তন করব। লেভেল প্লেইং ফিল্ড, সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবেন। আমরা
সেই লেভেলটাই এমন কোন জায়গায় হাত দেব না। এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, এবার আপনারা সরকার গঠন করেন, আপনারা যা চান তা করতে পারবেন, বাট ইউ হ্যাভ mandated by the people. ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে, আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, সম্ভাবনা নাই। এই একতলাপ নিয়েই আমরা ইত্তেফাক হব, আমরা একে অপরের হাত ধরব। আমাদের কলিজা ছোট কেন? আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না? কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ? গ্রামের পাহাড়ে, ময়মনসিংহের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে, এই বড় 4-5টা ধর্ম বাদ দিয়ে আর অন্যান্য ধর্ম মানে, আদিয়ান বাদ দিয়ে অন্য ধর্ম মানে। আমি তাদেরও প্রতিনিধি। আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, ওখানে টাকা আছে। এগুলো রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র, একটা বিধিবিধান আছে, আমি এর বাইরে যেতে পারবো না। জন্মাষ্টমী উদযাপিত হয়েছে, রাষ্ট্রের নিয়ম, প্রেসিডেন্ট বসবেন, প্রেসিডেন্টের পাশে আমি বসবো, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসবো, বসেছি। দুর্গাপূজা আসবে, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসবো, হিন্দুদের সাধনা দেব। এটা রাষ্ট্রীয় নিয়ম, রাষ্ট্রীয় আচার, এগুলো আমাদের মেনে চলতে হবে। আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে এর জন্য মাঠ তৈরি করেন। কি আদর্শ চান, কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান। আমি তো রাজশাহী থেকে আহলে হাদিসের 2টা মাদ্রাসা ভিজিট করেছি, এটা আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা ভিজিট করেছি, এটা দাওরা হাদিস পর্যন্ত কওমি মাদ্রাসা ভিজিট করেছি। আমি শ্রী শ্রী গৌরাঙ্গ দেবের ঠাকুরের মন্দিরে গেছি, তাদের মাঝে দিচ্ছেন 4 কোটি টাকা, হিন্দু তহবিলে দিচ্ছেন, আমাদের ফান্ডে দিচ্ছেন। আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে, কিছু জেলা বড়, কিছু জেলা ছোট, এরকম একটা তালিকা করে জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো তাদের। এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনের লোকেরা দেখা করেছেন, আমার সাথে ভারতের অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে, নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে। এই কয়দিনের মধ্যে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, আমেরিকার রাষ্ট্রদূতের সাথে ওনারা আমার অফিসে আসবেন। সবার একটা কথা, উই হ্যাভ বিন কনসার্ন, কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন কাজ আমাদের দেশে হচ্ছে না। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি। তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবেন, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই। সামান্য আবার বসানো হয়েছে, তাই বললাম এগুলো কারা করলো? তিনি বললেন জমি নিয়ে বিরোধ, জায়গা নিয়ে গোলমাল। এই জায়গা নিয়ে গোলমাল হবে, কালকে পত্রিকায় উঠবে সূত্রপুরের মূর্তি ভাঙিয়ে ফেলছে। এটা তো জাগার গোলমাল, দায়ভারটা আসে আমাদের উপরে। এই জন্য আগামী 15 তারিখ বলেছি, কেউ যদি কোন মসজিদ, কোন মন্দির, কোন উপাসনালয় ভাঙতে আসে, আপনারা যদি তাদের ধরতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব। আমি আপনাদের খেদমতে আরজ করি, মরা পাওয়া যায় কিনা। ঈগল পাখি চাই উপরে, जितना ही दबाओगे उतना ही उभरेगा। যত মোকাবেল বাতাস আসে ঈগল পাখি আরো উড়ে যায়, তার দৃষ্টিভঙ্গি উপরে। দুনিয়া और भी है, आसमा और भी है। লোক আমাকে, আমার মতো আলেমকে মানুষ দাওয়াত দেয়, টাকা দেয়, ভাত খাওয়ায়, হাদিয়া দেয়, পানি পড়া নেয়, ভোট দেয় না। আপনি
বাংলাদেশের 52 বছরের ইতিহাস খুঁজে দেখেন, কিছু তো নির্বাচন হয় নাই, কিছু নির্বাচন তো হয়েছে। ওখানে এই দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে, এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন। আমরা কোথায়? আমরা তো 1 লাখ টাকা না দিলে, 50,000 টাকা না দিলে আমরা ওয়াজ করতে যাই না। এই যদি ওয়াইজিনদের, ওলামাদের এই মানসিকতা হয়, এদেশে ইসলামের বর্তারি আমরা কিভাবে করব? আমাদেরকে যারা দাওয়াত তাবলীগের ময়দানে আছি, আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে। বুদ্ধি কত আছে, দেওয়া শুরু হয়ে গেছে, আমিও দেব। আমার কিছু জমিনের রেকর্ড লাগবে, এই জন্য আমারটা একটু দেরি হচ্ছে। আমরা যেদিন বিদায় নেব, 1 পয়সা আমাদের বাঁটবে না। রাষ্ট্রকে লুটিপুটে খাওয়া, এটা কোন দেশপ্রেমিক মানুষের? বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ দারাসাতুল ইসলামিয়া পারমিশন দেয় নাই, পলিটিক্যাল সায়েন্স পারমিশন পাইছি, ইকোনমিক্স পারমিশন পাইছি, জিওগ্রাফি পারমিশন পাইছি, জেনারেল হিস্ট্রি পারমিশন পাইছি, ইসলাম হিস্ট্রি হলে কেটে দিয়েছে। বদলাই ফেলবো, সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ। ফার্স্ট তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এমনকি একজন প্রফেসর প্রকাশ্যে বলেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব। আমি তো বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি? মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ইসলামের প্রতি মহাব্বত রাখেন, এরকম মানুষ দিতে চায়। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি। আমাদের যে সিলেবাস ছিল, এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল। 2012 সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাপতে হবে, জানুয়ারির 1 তারিখ বই দিতে হবে। আমাদের হাতে সময় কম।